আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। আলু ভাজি আনতে যাইতেছি, নাতির স্কুলে দিয়ে আইসা রুটি নিছি, ব্যাগে রুটি আছে, খাবো। তো ভাজিটা দেখাবো। বাসায় আইসা আবার খুব সুন্দর করে একটা আলু পাতা দিয়ে ঝোল রান্না করব মাছের। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা। একটু মরিচের বা একটু গুঁড়া দিলে এত কিছু লাগবো না, বাস। এত ঝালও লাগবো না, বেশি ঝাল খেলে আবার গলা জ্বলবে। আচ্ছা, না গরম কি না রিস্কালমু ভিডিও বানাই লইলাম। এই আলু পাতা অনেক খাইলাম, একটুখানি টেমা গাছের। আল্লাহ রহমত বরকত দিচ্ছে আমার এই আলু পাতা। প্রচুর আলু পাতা খাইছি মাছ দিয়ে নিয়ে নিয়ে। আজকেও আমি মাছ দা আলু পাতার ঝোল রান্না করব, খুব মজা করে আমি দেখাবো। বাইরে স্কুল থেকে আসলাম, নাস্তা খাইলাম। তো আজকে দেখো আলু পাতা তুলতেছি আমি আজও। তবে আলু পাতা খাইতে আমার খুব ভালো লাগে, আল্লাহ আমার অনেক বরকত দিচ্ছে। ওই অল্প থেকেই আমি তিলা তিলা খাইছি। অনেক আলু পাতা ওঠাই আমি এইখান থেকে, এই গাছগুলা ভর্তি আলু পাতা নিচে। এগুলো আলু পাতাগুলা কাইটা এই যে নিয়ে আসলাম। মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে এগুলোর ঝোল অনেক মজা। কলটা বন্ধ করে দাও। বাস, এটা দেখাও। ওই যে এটা দেখাটো পাতাগুলি দইটা হয় এমনি। আবার হাতে পোষ দিও না কিন্তু, এইভাবে পাতা কিনে কাইটা লইতে হইব। আরও লাগবো, আর একটু দে। আমি কিন্তু ধৈর্যই রাখছি, কিছুই করলাম না। মিষ্টি আলুর পাতা দিয়ে মাছের ঝোল রান্না করতেছে, এটা অনেক মজা খাইতে। আজকে পিয়াল রান্না করব, আমি খামু। আলু পাতা এমন একটা জিনিস, যে কোনো মাছ দা রান্না করলে সব সময় ভালো লাগে। তো এই তো রান্না কইরা বসলাম। তবে সব খাবার কিন্তু ছোট কইরা দেখতে নাই। এই পাতা লাতা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। অনেকে ভালো কিছু না হইলে খায় না, তো আমরা যখন যা হয় ইনশাল্লাহ সব সময় ওইটারে আমরা অ্যাডজাস্ট করে নিই। ভালো হইলে ভালো, খারাপটা হইলেও খারাপ, এইভাবে আমরা খাওয়া দাওয়া করি। যখন যেই খাবার থাকে সেইটি খেয়ে নিই। তো এই তো আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই পাতাটা কিন্তু অনেক মজা লাগে, তোমরা এইভাবে রান্না করে খাইয়া দেখো, এত যে মজা।